সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে কোনো মা যখন প্রসব বেদনা শুরু হয়, আর প্রসব বেদনা কি কষ্ট বা বেদনা যন্ত্রণা এটা তারাই বলতে পারবে যারা সন্তান গর্ভে ধারণ করেছে। যাই হোক প্রিয় ভাই, যখন সন্তান ভূমিষ্ঠ করবে সে সময় মাত্রাতিরিক্ত প্রসব বেদনা শুরু হলে তাদের জন্য উচিত হলো বা অন্য কারোর মাধ্যমে এই আমলটা করা। সূরা ইনশিকাকের 1 ও 2 নম্বর আয়াতে কারিমা, ইদাস সামাউ মুশাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হাক্কাত, এই দুইটি আয়াতে কারিমা পরে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপর ফু দিবেন, এরপরে ওইটা ওই গর্ভধারিণী মহিলা খাবে। ইনশাল্লাহ এটা করার কারণে আল্লাহ তাআলা তার ব্যথা উপব্যথা উপশম করে মানে দূর করে অনত বিলম্বে অতি তাড়াতাড়ি সন্তান খালাস করার ব্যবস্থা করবে। প্রিয় ভাই, আমরা জানি যে প্রসব বেদনার সময় অনেক ক্ষেত্রে অনেক সময় দুনিয়া থেকে মা বিদায় নেয়, সন্তান বেঁচে থাকে কিংবা সন্তান মারা যায়, মা বেঁচে থাকে। প্রিয় ভাই, এরকম অনেক ঘটনা ঘটে। আবার দেখা যায় মাথা বের হয়েছে কিংবা পা বের হয়েছে মাথা ভিতরে, এইরকম নানান ধরনের সমস্যার কারণে সাধারণত বর্তমানে ফি হাদিহি জামানিনা আমাদের এই সময়ে সন্তান খালাস করার জন্য ক্লিনিক হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে মানে ডাক্তার ওইখানে করা, কেননা সেখানে আপনার নানান ধরনের সরঞ্জাম থাকে, দাত্রী দায়ী, এরপরে তাদের যে মানে প্রসব করার জন্য যে যা প্রয়োজন, রক্ত শূন্যতা কিংবা পানি শূন্যতার জন্য যা প্রয়োজন সেগুলো তাতে ওইখানে থাকে। যাই হোক, এই সময়ে যদি আপনার বাসায় হোক কিংবা হাসপাতালে হোক, যেখানে হোক না কেন, যখন ব্যথা বেদনা ওঠে আপনারা এই আমলটা করবেন। ইনশাআল্লাহ সহজ হয়ে আল্লাহ তাআলা নির্ভেজাল বা নিরপরিচ্ছন্ন অবস্থায় গর্ভ খালাস করার ব্যবস্থা করবে।